নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এই জুন মাসের 12 তারিখে 1975 এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহন লাল সিনহা ইন্দিরা গান্ধী বিরুদ্ধে রায় দিয়েছিলেন। রায়বরেলি থেকে তার নির্বাচনকেই বাতিল করে দিয়েছিলেন। কেবল এটাই নয়, 1950 থেকে বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বহু রায় এসেছে সরকারের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে, সরকারি দফতরের বিরুদ্ধে। মানে এক স্বাধীন বিচার ব্যবস্থার যে ছবি এঁকেছিলেন সংবিধান প্রণেতারা, তা সাকার হয়েছিল। কিন্তু গত কিছু বছর ধরে এই ফ্রি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি বিচারকরা, প্রাক্তন বিচারপতিরাও। এবং তারই সঙ্গে উঠে এসেছে এক ওভার অ্যাক্টিভিজমের কথা। সরকার সিঁড়িতে চড়ে দোতলায় উঠবে না মইতে, তা নিয়েও মামলা হচ্ছে। এবং সেই মামলা চলছে। আমরা আগে কখনো শুনিনি বিচারকদের মুখে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবার মতো অসভ্য উচ্চারণ। আমরা আগে শুনিনি বিচারক পদত্যাগ করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে গেছেন, রায় দেবার পরেই অবসর, আর অবসরের কদিনের মধ্যেই রাজ্যসভায় মনোনীত সাংসদ। না, আমরা এসব শুনিনি। এখন তা হচ্ছে। কাজেই এখন এক চলতি ধারণা হলো দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে মামলায় জিতবে মোদী সরকার, আর যেসব রাজ্যে বিরোধীরা ক্ষমতায় আছেন সেখানে হারবে রাজ্য সরকার, নিয়ম করে প্রতিটা মামলায়। পুলিশ জানিয়েছে আপনি ওই এলাকাতে যাবেন না, গেলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। তো লখিমপুর খেরিতে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে, আর মহেশতলায় যেতে পারলেন শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে। সেরকম এক আবহে হঠাৎই কলকাতা হাইকোর্টের এক রায় এসেছে, যেখানে বলা হয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না। প্রধান বিচারপতির মন্তব্য, এই সংক্রান্ত সমস্ত অভিযোগ 2022 সালের আগে, সেসব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন, কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। সেটাই বিষয় আজকে। 100 দিন কাজের বকেয়া টাকা সাধারণ মানুষ কবে পাবে? 100 দিনের প্রকল্পে হাইকোর্টের রায় স্বস্তি নবান্নের। অক্সিজেন গ্রাম বাংলার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 3 বছর যাবৎ অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। অবশেষে হস্তক্ষেপ আদালতের। আগস্ট থেকে চালু করতে হবে 100 দিনের প্রকল্প। আদালতে পর্যবেক্ষণ, জনসাধারণের উন্নয়নে তৈরি কোনো প্রকল্প বছরের পর বছর বন্ধ রাখা উচিত নয়। এতে প্রকল্পের উদ্দেশ্য মাঠে মারা যায়। প্রয়োজনে পশ্চিমবঙ্গের উপর বিশেষ শর্ত চাপিয়ে প্রকল্প চালু হোক। জব কার্ড ধরে শ্রমিকদের অ্যাকাউন্টও সরাসরি টাকা পাঠানো যেতে পারে। কেন্দ্রকে ভেবে দেখার নির্দেশ আদালতের। আদালতের রায়ের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, এ পর্যন্ত 150-র বেশি প্রতিনিধি দল রাজ্যে এসেছে, ওদের চাহিদা মতো সব তথ্য দেওয়া হয়েছে। তারপরও কেন্দ্র 1 টাকা ছাড়েনি, রাজ্য টাকা দিয়ে গেছে। এরিয়া সহ সমস্ত প্রাপ্য দিতে হবে কেন্দ্রকে। পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই যুক্তিতেই এ রাজ্যে 100 দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। যে গাফিলতির কথা বলা হয়েছে, সেই গাফিলতির জন্য উত্তরপ্রদেশে টাকা পাঠানো বন্ধ হয়নি, মধ্যপ্রদেশ বা বিহারে টাকা পাঠানো বন্ধ হয়নি। বাংলার কৃষকরা যেন টাকা না পায়, সেটাই ছিল দিল্লেশ্বরের নির্দেশ। মানে খুব পরিষ্কার, ভাতে মারো। মনরেগার টাকা কার বাবার, কার পিসির? দেশের মানুষের ট্যাক্সের পয়সা দেশের অত্যন্ত দরিদ্র মানুষেরা যাতে একেবারে না খেয়ে না মরে, তার জন্য এক সামাজিক ন্যায় প্রকল্প মনরেগা। এই মনরেগা নিয়ে মোদিজির দৃষ্টিভঙ্গি কি? আমাদের সবার মনে আছে 2015 সালের বাজেট অধিবেশনে মোদিজির ভাষণ। ওই ক্রূর মুখ থেকে ঝরে পড়ছিল ব্যঙ্গ, অশিক্ষিত ব্যঙ্গ। বলছিলেন, আমি চাইলেই এই প্রকল্পকে স্ক্র্যাপ করে দিতে পারতাম, এ ধরনের ভিক্ষে দেবার প্রকল্পকে বাতিল করাই উচিত, কিন্তু আমি কিছু টাকা দিয়ে এই প্রকল্পকে বাঁচিয়ে রাখবো, যাতে করে আগামী ভারতবর্ষের নাগরিকেরা জানতে পারে কংগ্রেসের এই বিফলতার ইতিহাস, যেখানে দেশের মানুষকে না খেতে দিয়ে কিছু ভিক্ষের ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই তিনি সেদিন বলেছিলেন। এক অশিক্ষিত মানুষের কাছে এটাই আশা করা যায়। কিন্তু মজার কথা হলো, সেই প্রকল্পকে তিনি আজও কেবল বাঁচিয়ে রেখেছেন তা নয়, বরাদ্দ টাকার অঙ্কও বাড়াতে বাধ্য হয়েছেন। কারণ নিশ্চিতভাবেই আমলারা তাকে জানিয়েছেন, এই প্রকল্প বন্ধ করলে এই কোটি কোটি মানুষ মারা যাবে। সেই প্রকল্পকেই হাতিয়ার বানিয়ে তিনি তা ব্যবহার করছেন বাংলার বিরুদ্ধে, ভাতে মারার চক্রান্ত করছেন। আজ হাইকোর্টের রায় অন্তত এটা তো সাফ বলে দিল যে এক ঘোর অন্যায় চলছিল। বাংলার কৃষক, গরিব মানুষজন কাজ করেছেন, তারা সবাই তৃণমূল।
কিন্তু যেহেতু ক্ষমতায় আছে তৃণমূল আর তাকে টাইট দিতে হবে, তাই টাকা বন্ধ করে দাও। কাদের? গরিবেস্য গরিবদের। এটাই রাজনীতি। আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের সামান্য টাকাও যে সরকার অন্যায়ভাবে আটকে রাখে, সেই দল যখন এ রাজ্যের মানুষের ভোট চায় তখন তাদের ঠিক কি বলা উচিত? শুনুন মানুষজন কি বলছে। 3 বছর বন্ধ রেখেছিল এবং সেটা হাইকোর্টের রায়ে, প্রধান বিচারপতির রায়ে আগামী 1 আগস্ট থেকে সেটা চালু হচ্ছে। তো এটা সাধারণ গরিব মানুষ অবশ্যই মেনে নেবে না এবং তার প্রতিফলন ভোটে সামনে 2026 সালে অবশ্যই পাবে। প্রজেক্টগুলো বন্ধ করে গেছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপরে একটা বিচ্ছেদমূলক যে কাজকর্ম করছে সেটা অবিলম্বে চালু করা উচিত। তারপরে ওনারা এখানে এসে মানুষের কাছে ভোট চান, সেটা ঠিক আছে। সাধারণ মানুষ তো ছেড়ে কথা বলবে না, আগে বলবে যে আমাদের 100 দিনের কাজ ফিরিয়ে দিতে হবে, তারপরে তোমরা ভোট চাইতে আসবে। যদি বাংলাকে তুমি ভালোই বাসো তো মানে সার্ভিসটা ভালো দাও, এত টাকা কেন মানে গরিব লোকের টাকা আটকিয়ে রাখবে? হ্যাঁ, যে কোনো একটা যদি তুমি সহানুভূতি না দেখাও তাহলে এখানে তো জনগণও কীভাবে তোমাকে সহানুভূতি দেখাবে? এতদিনেও বাংলার মানুষকে বঞ্চনা করেছে, বাংলার মানুষ তার জবাব দিয়েছে, 2026-এও তার জবাব দিয়েছে। কাজের সময় কাজ করে না, শুধুমাত্র ভোটের সময় সে ভোট চাইতে আসে। তাদের আগে মার্কশিটটা দেখতে হবে যে মার্কশিটে তাদের কীরকম স্কোর, মানুষের জন্য কি করেছে, তারপরে ভোট চাইবে, সেই অধিকার তাদের তখন জন্মাবে। তাদের গরিব মানুষ তাদের টাকা পয়সা না দেওয়ার জন্য তবু তো রাজ্য সরকার তাদেরকে অনেক দিচ্ছে, হেল্প করছে, কিন্তু কেন্দ্র সরকার তো সবই বন্ধ করে দিয়েছে। জনগণ যেটা ভাববে যে আগে আমাদের টাকাই দিক, জব করে কাজ হোক, টাকা দিক, তবে তো ভোট দেবো। এই দল যদি এই জনগণের কাছে ভোট চাইতে আসে তারা এটা খুবই অন্যায় বা তাদের মুখ দেখানো উচিত নয়। কারণ সামান্য টাকা আটকে রেখে সেই মানুষের কাছে আমি আবার ভোট চাইতে যাব, এটা মনে হয় আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। কিসের এত আপনার দ্বিচারিতা আমি তো কিছু বুঝতে পারছি না। আর তো কোনো জায়গায় তো আমি খবরে শুনতেও পাচ্ছি না যে কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিচ্ছে। তাহলে বঙ্গে এই জিনিসটা কেন হচ্ছে? 100 দিনের কাজ করেছে, জব কার্ডে কাজ করেছে, জব কার্ডের মূল্য তারা পায়নি। অতএব বিজেপি যদি কারো দুয়ারকে ভোট চাইতে যায়, মানুষটার যোগ্য জবাব ভোটের মাধ্যমে দিয়ে দেবে। যারা এটাকে বেস করে রাজনীতি করছিল এতদিন ধরে, যে ভোট চাইছিল মানুষের কাছে, আমার মনে হয় সেসব মানুষদেরকে ভোট না দেওয়াটাই উচিত এই মুহূর্তে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নেই। আবার বলছি আমি, এটা যেখানে যেখানে অবিজেপি গভর্নমেন্ট আছে সেখানেই এটা কিন্তু এরা কার্যকরী করছে। পশ্চিমবাংলায় যাতে উন্নয়ন আটকে যায়, থমকে দেওয়া যায়, তার জন্য কিন্তু বন্ধ করে, যেটা রাজনৈতিক একটা মানে প্ররোচনামূলক আচরণ করছে। এই দল সামান্য কিছু ইনকামের টাকা যদি না আটকে রাখে, এই সরকার বাংলায় প্রচার করে কি করে মানুষকে ভোট দিতে যাওয়ার? এই আবার 100 দিনের টাকা আটকিয়ে রেখেছে। হ্যাঁ, এরা আমাদের পশ্চিমবঙ্গকে বঞ্চিতই করছে, আর কিছুই নাই। যে বকেয়াগুলো হিসাব আছে, যেগুলো তৃণমূল নেতারা ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, সেগুলো পুরো ক্লিয়ার করুন হিসাবটা, তারপর বাকিটা হিসাব আপনাকে সঙ্গে সঙ্গে হিসাব ফেস করুন, সঙ্গে সঙ্গে আপনার টাকা ঢুকতে শুরু করবে। বাংলার মানুষকে এরা সবসময় ভাতে মারতে এসেছে, তাহলে ভোট বাক্সে এরা সব জবাব দিয়ে দিয়েছে। জনসাধারণ জানে, সে যে কোনো, শুধু বাংলা কেন, প্রতিটা রাজ্যের মানুষই জানে আগে কাজ, আগে উন্নয়ন, তারপরে ভোট। এদিকে এই রায়ের পরে বিপ্লবী সিপিএম দলের দাবি, তাদের জন্যই আজ বাংলার মানুষ তাদের হকের টাকা ফিরে পেল। হ্যাঁ, কথাটা খানিকটা তো সত্যি, কারণ বিকাশ ভট্টাচার্য বা শামীম আহমেদরা এই মামলা শুরু করেছিলেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে গান্ধী মূর্তির পাদদেশে এই টাকা দিতে হবে দাবি জানিয়ে যে লড়াইয়ের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে উত্তর থেকে দক্ষিণ যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা দিল্লিতে বারবার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যে ধর্ণা দিয়েছিল তৃণমূল সাংসদেরা, সেগুলো মূল্যহীন, সেগুলোর কোনো দামই নেই। তাহলে সিপিএম সব ছেড়ে কিছু উকিলদের পলিট ব্যুরো আর কেন্দ্রীয় কমিটিতে নিয়ে নিন, আদালতে মামলা করেই দেশে জনগণতান্ত্রিক বিপ্লব আনার ব্যবস্থা করুন। বিজেপির এই হিংস্র ভাতে মারার চক্রান্তকে কেবল মামলা করে আটকানো যাবে না, তাকে পথে নেমেই মোকাবেলা করতে হবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।